আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা আপনারা জানেন না হয়তো, কিন্তু বিষয়টি জানা মাত্রই আপনি চমকে যাবেন। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা দুনিয়াবি ওঠা বসায়, চলাফেরায় আর কি হাসি ঠাট্টা তামাশা ইত্যাদি করে থাকি, কিন্তু হ্যাঁ, সব ক্ষেত্রেই কিন্তু হাসি আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ। এমনকি কিছু কিছু কাজ আছে যে সেই জায়গায় গিয়ে আপনি যদি হাসি করেন আর কি করেন, কিন্তু সেক্ষেত্রে আপনি গুনাহর ভাগীদার হবেন। তো কি সেই বিষয়গুলো? তার মধ্যে আজ আমি 6টি বিষয় তুলে ধরেছি, যে 6টি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ। এই 6টি বিষয় বা 6টি জায়গায় আপনি ভুল করেও হাসবেন না, হাসা মাত্রই আপনি গুনাহগার হবেন। তো আমি এক এক করে সেই বিষয়গুলো বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 1, নামাজে আপনি নামাজরত অবস্থায় কখনো হাসবেন না। নামাজে এবং এমনকি একজন নামাজ পড়ছে, অপরজন তাকে হাসানোর চেষ্টা করছে, এমনটিও করা যাবে না। যে হাসানোর চেষ্টা করবে সেও গুনাহগার হবেন, এবং যে ব্যক্তি নামাজে হাসবেন তাকেও গুনাহগার হতে হবে। এবং আমরা এই নামাজে হাসি থেকে বিরত থাকার চেষ্টা করব। নাম্বার 2, কবরস্থান। আমরা বিভিন্ন কারণে কবরস্থানে যাই, গিয়ে সেখানে কবর জিয়ারাত ইত্যাদি করে থাকি, কিন্তু সেই স্থানে দাঁড়িয়ে সেই জায়গাটায় একদম হাসা যাবে না। সেখানটায় আপনি হাসলেও আপনি গুনাহগার হবেন। নাম্বার 3, মোনাজাতের সময়। এই মোনাজাতের সময় আপনি একদমই হাসতে পারবেন না, সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ মোনাজাতের সময় আল্লাহর কাছে আপনি কেঁদে কেঁদে চাবেন যাতে আল্লাহ পাক আপনাকে দেন, কিন্তু আপনি যদি সেটা হাসির ছলে করেন তাহলে আপনাকে সেটা কোনো রকমভাবে কাজে আসবে না, উল্টে আপনি গুনাহগার হবেন। নাম্বার 4, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে। কোনো অসুস্থ ব্যক্তি হসপিটালে কিংবা বাড়িতে অসুস্থভাবে শুয়ে আছেন, আপনারা তাকে দেখতে গেছেন, গিয়ে সেখানে হাসি ঠাট্টা নিয়ে নানান দুনিয়াবি গল্প করছেন, কিন্তু হ্যাঁ, এই অসুস্থ ব্যক্তির সামনে আপনি একদমই হাসতে পারবেন না। সেখানে হাসলে আপনি গুনাহগার হবেন। নাম্বার 5, কারোর চেহারা বা আকৃতি নিয়ে কখনো হাসি ঠাট্টা বা ব্যঙ্গ করা যাবে না। ও এইরকম, ও লম্বা, ও কালো, ওর হাত দেখা, ওর পা এইরকম, ও এরকম করে হাঁটে, আপনি এইরকম কোনো কথা তাকে বলতেই পারবেন না। এরকম যদি ভুলেও তাকে ব্যঙ্গ করার বা নকল করার চেষ্টা করেন আর কারোর চেহারা নিয়ে, সেক্ষেত্রে আপনি মারাত্মক গুনাহগার হবেন। নাম্বার 5, ইবাদত নিয়ে ঠাট্টা করা যাবে। ইবাদত করছেন অথচ কেউ আপনাকে বলছে, দেখ কোন বড় ইবাদত করনেওয়ালা হয়েছে, বা এইরকম ধরনের কোনো কথাবার্তা তার সামনে বলা যাবে না এবং কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। এই 6টি বিষয় আপনারা খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।